হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার আগের ভ্লগ জার্নি টু ডুসেলডর্ফ ভ্লগ 1 আশা করি তোমরা দেখেছো। আমরা যাচ্ছি রনিতাদের বাড়ি ডুসেলডর্ফে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভ্লগ 2। এখানে তোমরা দেখতে পাবে রনিতাদের বাড়ি যাওয়ার পথে এবং যাওয়ার পরপর আমরা কি করলাম, কিভাবে আমরা এনজয় করেছি রনিতাদের সাথে আমাদের গোল্ডেন মেমোরিজ। আমরা ডুসেলডর্ফ ঢুকেই এসছি। ওই দেখো দূরে বাদিকে দেখা যাচ্ছে যে টাওয়ারটা, ওটা হলো ডুসেলডর্ফের রাইন টাওয়ার। রাইন রিভারের ধারে এই টাওয়ারটা। ডুসেলডর্ফের পিকচার যখনই তোমরা গুগলে কোথাও সার্চ করবে তখনই এই টাওয়ারটাই দেখতে পাবে রাইন রিভারের ধারে। এটাই এখানকার বলতে পারো একটা অন্যতম নিদর্শন যেটা দেখে ডুসেলডর্ফকে চেনা যায়। তো এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজটাও খুব সুন্দর করেছে। এটায় অনেক দিন যাবৎ কাজ চলছিল। আমরা যখন দুর্গাপুজোর সময় বা মহালয়ার সময় এর আগে ডুসেলডর্ফ এসেছিলাম বাই রোড, তখন এই ব্রিজটা বন্ধ ছিল। একটা সাইড খোলা ছিল বটে, বাট অনেক ট্রাফিক ছিল। আমাদের মোর দ্যান 30 মিনিটস ওয়েট করতে হয়েছিল কোলন থেকে ডুসেলডর্ফ ঢোকার মুখে, এবং সেটাও ছিল খুবই বাজে অবস্থা। একদিক বন্ধ এবং ব্রিজের ওপর একটা সাইডে কাজ হচ্ছে, খুব ধীর গতিতে গাড়ি যাচ্ছিল। তো আজকে দেখে খুবই ভালো লাগলো, ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, খুব স্মুথলি ট্রাফিক আজকে দেখে তাড়াতাড়ি ভালোই লাগছে। আমরা ঢুকে যাচ্ছি রনিতাদের বাড়িতে। ব্রিজটাও খুব সুন্দর করেছে, খুলে দিয়েছে, দেখে ভালো লাগলো রিভারটার ওপর। তো আমরা পৌঁছেই যাব আজকে তাড়াতাড়ি। 2 ঘন্টা 45 মিনিট বলেছিলাম, বাট আলটিমেটলি 2 ঘন্টা 30 থেকে 35 মিনিট হয়েছে জাস্ট। আমরা ওদের বাড়ির কাছে পৌঁছেই এসেছি। রনিতাদের বাড়ি ঢুকেই গেলাম 9:30-র মধ্যে। পার্কিং প্লেস খুঁজতে একটু টাইম লাগলো আজকে যেহেতু উইকেন্ড। তো এসেই দেখছি আজকে জমজমাটি আয়োজন। রনিতা খুব সুন্দরভাবে রান্নাবান্না করে সাজিয়ে রেখেছে দেখলাম। আমরা ফ্রেশ হয়ে বেশিক্ষণ ওয়েট করতে না পেরে চলেই আসলাম টেবিল। চিংড়ি, না না চিংড়ি হ্যাঁ লাউ চিংড়ি। এটা লাউ চিংড়ি, ইলিশ মাছ ভাজা, ইলিশ ভাপা, ডাল আর মুড়ি ঘন্ট। এ বাবা, তার সাথে গরম গরম ভাত। তোদের লেভেলে রান্না করতে পেরেছিস বাবা? না না, আমরা রান্না করতেই পারি না। তার সাথে গোলাপগুলো খুবই সুন্দর। একটু হাই হ্যালো করে দাও। আজকে প্রচুর খাবো, প্রচুর খাবার দেখে নিয়েছি, শুনে নিয়েছি। আজকে প্রচুর খাবো। পয়লা বৈশাখের সেলিব্রেশন হয়। হ্যাঁ, পরের দিন সকাল আমরা রেডি হয়ে গেছি প্রোগ্রামে যাওয়ার জন্য। পরে ডান্সের জন্য টোটালি প্রিপেয়ার করেছি। আমার পারফরমেন্স আছে। ডুসেলডর্ফে একটা অকেশন হচ্ছে অ্যাকচুয়ালি বাঙালিদের, আইজিটির মেম্বারদের মিলিয়ে সবাই একসাথে একত্রিত হচ্ছি। দোল আর পয়লা বৈশাখ দুটো মিলিয়ে একটা উৎসব। তো তোমাদের সাথে এই পারফরমেন্সের ভিডিও আমি পরে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। জাস্ট আজকে দেখে নাও, এটা সারপ্রাইজ থাক। তো ওখানে কি আমাদের জন্য ওয়েট করছে, অ্যাট্রাকশন কি অ্যাক্টিভিটিস আছে সেটাও তোমরা দেখতে পাবে পরে। শনিবার আমাদের প্রোগ্রাম মিটে বাড়ি ফিরতে ফিরতে মানে রনিতাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত্রি 11টার কাছাকাছি হয়ে গিয়েছিল। তো একদমই সময় ছিল না আড্ডা মারার। আমরা জাস্ট কোনো রকমের ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের বেরোতে হবে। তো ব্যাগ গোছানোরও ব্যাপার ছিল। এই দেখো সানডে সকালবেলা আমরা একসাথে ব্রেকফাস্ট কাম লাঞ্চ সেরে নিচ্ছি। রনিতারা খুব সকাল সকাল উঠে দুজনে মিলে কি সুন্দর রান্নার আয়োজন করেছে দেখো। অনিশ একটু আগেই খাচ্ছে, ওকে যেহেতু ড্রাইভ করতে হবে, আর আমি একটু পরে বসবো। তো কি ছিল আমাদের আয়োজনে সেটা দেখে নাও। গরম গরম ভাত, তার সাথে আলুর চোখা মেখেছে দীপাঞ্জনদার দেশের বড়ি দিয়ে। সুন্দর একটা বড়ি, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। ঘি ভাত, তার সাথে মাছ ভাজা, তার সাথে বিউলির ডাল ঘন করে। দারুণ ছিল, জাস্ট জমজমাটি খাওয়ার ছিল। তো ওরা দুজনে খুব সকাল সকাল আয়োজন করেছে 12টার মধ্যে। দেখো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে নকশা বড়ি। আমার শ্বশুর বাড়ির মেদিনীপুরে বাড়িতে সবাই দেয়, গয়না বড়িও বলে। বাহ, কি সুন্দর দেখতে! আমি তো এই ফার্স্ট টাইম দেখছি, তোমাদের সাথে তাই শেয়ার করছি। কি দারুণ দেখতে, দেখো ডিজাইনটা কি সুন্দর। আর এগুলো সব বাড়িতেই বানানো হয়। দারুণ দেখতে, আমি প্রথম দেখলাম। এটা কি ডাল দিয়েও খাওয়া যায়, ডাল বা কিছু? হ্যাঁ মানে বড়ি ভাজা যেমন খায় নিরামিষের দিনে, বিউলির ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে, শাক টাক দিয়ে। হ্যাঁ কি সুন্দর দেখতে, জাস্ট নতুন রকমের দেখে একটা ভালোই লাগলো। পিছনে আবার পোস্ত দেওয়া আছে। হ্যাঁ এই যে। এগুলো সব ওখানকার বাড়িতে বাড়িতে দেওয়া হয়, লোকাল মানে বানিয়ে বানিয়ে। মানে আমাদের যেমন ছাদে বড়ি দেয় হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সাধারণত সেই ওই ছোট 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 টোপর টাইপের। টোপর টাইপের। কি সুন্দর দেখতে। তো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম, আমরা কেমনভাবে ডুসেলডর্ফে এনজয় করেছি রনিতাদের সাথে। দীপাঞ্জনদা এসছে আমাদের শেয়ার করতে। ভালোভাবে যাস, সাবধানে যাস, ভালোভাবেই আবার সময় দেখা কেটেছি, হবে। আমরা খুব এনজয় করেছি। দীপাঞ্জনদা দারুণ দারুণ রান্না করে খাইয়েছে।
সব থেকে বড় কথা মেদিনীপুরের স্পেশাল বড়ি খেয়েছি আমরা। গয়না বলি। হ্যাঁ, খুব ভালো এনজয় করেছি, দারুণ সময় কেটেছে। কীভাবে কেটে গেল শনি রোববার ভাবতেই পারিনি। তো এখন রোববারের দুপুর, রোববারের দুপুর সেটাও দারুণ আয়োজন, মাছ 3 ঘন্টা ভাজা। ড্রাইভ সামনে, হ্যাঁ। ঘুমিয়ে পড়িস না চলতে চলতে। তো কেমন লাগলো? শনিবার দিন ঘড়ির কাঁটাটা যেন বড্ড তাড়াতাড়ি ঘুরে গিয়েছিল। সকাল থেকে কিভাবে রাত হয়ে গেল আমরা ব্যস্ততার মধ্যে বুঝতেই পারিনি। সকালের ব্রেকফাস্ট এবং রাত্রির ডিনারেও খুব সুন্দর আয়োজন ছিল রনিতাদের বাড়িতে, সেগুলোর ফটোস বা ভিডিওস আমি করে উঠতে পারিনি। দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি কেটে যায় না। আমরা এই ফ্রাইডে ইভিনিংয়ে ঢুকলাম, ঢোকার আগেও রাস্তায় রনিতা ফোন করছে কখন আসছিস, আমিও এক্সাইটেড ছিলাম, মেসেজ করছি যে এই ঢুকছি। সেটাই বেশ সুন্দর আনন্দ ছিল, এই আসছি। হঠাৎ করে যেন শনিবার দিন ব্যস্ততার মধ্যে কেটে গেল, আজকে রবিবার বাড়ি ফেরার দিন, মনটা আবার যেন খারাপ হয়ে গেল। দুটো দিন কি সুন্দর আমরা কাটালাম, কত তাড়াতাড়ি সুন্দর মুহূর্তগুলো কেটে যায় না। আজকে ফেরার দিন, মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের এখন ফিরতেই হচ্ছে, আমরা 12:30 বাজে এখন স্টার্ট করলাম। বাড়ি পৌঁছতে আমাদের 3:30 তো বেজেই যাবে। আবার জ্যাককেও রিসিভ করতে হবে, আমাদের যে ডগ সিটারের কাছে রাখা আছে। এই দেখো রনিতাদের বাড়ি থেকে বেরিয়েই এই সামনে দেখছি এখানে পুলিশের বাইক, দুদিক থেকে দুজন দাঁড়িয়ে আছে, আমাদের থামিয়ে দিল সিগনালে। বুঝতে পারছি না কেন দুটো বাইক দুদিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে পুলিশের, এখান দিয়ে কোনো গাড়ি পাস করতে দিচ্ছে না। আরও গাড়ি আসছে, এদের কোনো একটা প্রসেসিং কিছু একটা রয়েছে, কিছু একটা গাড়ি যাচ্ছে মন্ত্রী টন্ত্রী সেরকম হবে, বা কোনো মিছিল টিছিলও বেরোতে পারে অনেক সময়, জানি না। সানডে এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। এই দেখো একটা ভ্যানকে আবার পুলিশের বাইকটা ফলো করছে, ভ্যানটাও পুলিশেরই ভ্যান ছিল। দেখি কি হয়। বাবা, পেছনে সবাই সাইকেল নিয়ে বেরিয়েছে, এদের কোনো একটা প্রচারের মিছিল টিছিল চলেছে। তো জার্মানিতে আমি এরকম সাধারণত কখনো দেখিনি, আমাদের দেশেই সাধারণত দেখেছি মিছিল টিছিল বেরোয়, বাট জার্মানিতে আমি এরকম দেখিনি। তবে সামনে ভোট আছে একটা শুনছিলাম, অনেক জায়গায় পোস্টার টোস্টার দিয়েছে তারা জার্মান, তো হতে পারে সেই কারণেই এই মিছিলটাকে পুরো গাইড করে নিয়ে যাচ্ছে আগে পিছিয়ে পুলিশের ভ্যান এবং বাইক দিয়ে। মনে হচ্ছে এবার শেষের পথে, আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, প্রায় 15 মিনিটের ওপর আমরা দাঁড়িয়ে আছি এই মোড়টাতে। সিগন্যাল পুরো রেড, কোনো গাড়ি পাস করতে পারছে না, বেশ বড় মিছিল। তো এখানেও এরকম ভোট বা অন্যান্য পারপাসে মিছিল বেরোয়। এই দেখো পেছনে ট্রামটাও দাঁড়িয়ে আছে এসে। তো এই আমরা বেরোনোর সুযোগ পেয়েছি এবার সিগন্যাল ক্রস করে, বাট পুলিশের ভ্যানের পেছনেই যেতে হবে, আস্তে আস্তেই যেতে হবে যেহেতু মিছিলটা সামনে রয়েছে। তো ক্রস করে যেতে কতক্ষণ সময় লাগবে জানি না, হয়তো একটু লেট হয়ে যাবে আমাদের যেতে। এই দেখো আবার একটা সুন্দর ট্রাম পেলাম সিগন্যালে, কি সুন্দর গায়ে আঁকা, কত রকম কার্টুন আঁকা, বেশ আমাদের সাথে সাথেই চলেছে ট্রামটা, কি ভালো লাগছে দেখতে। ট্রাম দেখলেই আমার মনটা একটু অন্যরকম এক্সাইটেড হয়ে যায়। হাইওয়েতে আমরা উঠে গেছি কোনো রকমে, ডুসেলডর্ফ থেকে বেরিয়েই পড়লাম। এই দেখো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নোটিফিকেশন এসেছিলো আমাদের কাছে, বেশ ভালো রকমই অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে, পুলিশের ভ্যানও দাঁড়িয়ে আছে, বাট রাস্তায় ট্রাফিকের কোনো প্রবলেম নেই, একটা সাইডে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে। তো টুয়ার্ডস কোবলাঞ্চ আমরা হাইওয়ে নিয়েছি। এই দেখো উল্টো দিকের রাস্তাটায় কত গাড়ি, ভালোই জ্যাম হয়েছে, ট্রাফিক কত বেশি। আমাদের লাকটা আজকে সত্যিই খুব ভালো, আমাদের রাস্তায় কিছু সেরকম নেই, আমরা বেশ ভালোই ফাঁকায় আজকে বেরিয়ে যেতে পারছি। বাট উল্টো দিকে এই রাস্তাটা দেখো, দেখে তো মনে হচ্ছে 1-2 ঘন্টার আগে ক্লিয়ার হওয়ার নয়। হাইওয়ের ওপর সাধারণত এত জ্যাম। জার্মানিতে এরকম সমস্যা হলে রাস্তাঘাটে এটা কিন্তু একটা প্রবলেমও বলতে পারো, আবার একটা ভালো দিকও, কারণ এরা খুব গোড়া হয় এবং সিস্টেমকে প্রপারলি ফলো করে। তো রাস্তাঘাটে কিছু হলে এরা কিন্তু গাড়ি সহজে সরায় না বা পেছন থেকে এসে হর্ন মারে না, কোনো তাড়াহুড়ো নেই। পুলিশ আসে এবং যতক্ষণ পর্যন্ত না পুলিশের ইনভেস্টিগেশন, ইন্স্যুরেন্স কোম্পানির সব ফর্মালিটিস কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রাস্তায় সবাই এভাবে ওয়েট করে, কেউ কিন্তু কোনো তাড়াহুড়ো করে না পেছন থেকে এসে হর্ন দিয়ে। তো এই সিস্টেমটা একদিক দিয়ে ভালোই লাগে আমার। তো মানহাইম প্রায় পৌঁছে গেলাম, আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। যত বাড়ির কাছে আসছি মনটা আবার একটু খারাপ হয়ে যাচ্ছে যে ডুসেলডর্ফ ছেড়ে চলে এলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।